তখনও সূর্যের আলো আছে, ইফতারের বাকি মিনিট দশেক। এমনই সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে শিশুরা, সঙ্গে কারো বাবা, আবার কারো সঙ্গে মা। তবে কারো হাতেই নেই কোনো টোকেন বা কার্ড। এভাবেই শুক্রবার বিকেলে রাজধানীর কালশী বস্তির 2 শতাধিক ছিন্নমূল ও পথ শিশুদের মাঝে ইফতার বিতরণ করেছে সামাজিক সংগঠন উইনসাম ইসমাইল ফাউন্ডেশন। সংগঠনটির ইফতার পেয়ে আনন্দ প্রকাশ করেন বস্তির বাসিন্দারা। এমন কার্যক্রমে খুশি শিশুরাও। আমাদের এখানে এগুলো পাওয়া হয় না অতটা সময়টা, বুঝছেন, এই সময়টা পাইছে, অনেক খুশি হয়েছে বাচ্চারা, কিন্তু আমাদের এখানে আসে না। এই যে আসছে এখন বাচ্চারা, ফ্যামিলিরা অনেক খুশি হয়েছে এটা আসছে। তো আজকে আপুরা যখন আসছে আমাদেরকে, যখন সবাই বললো যে এখানে ইফতার দেওয়া হচ্ছে, তো খুব খুশি হয়েছি অ্যান্ড সবাই হ্যাপি। এর আগে তো কেউ দেয় না, ইনারা গত বছরও দিছিল, এবারও আসছে। ভালোই লাগে দেখে, সবাই খুশি হয়, বাচ্চার আনন্দ হয়। এই যে বছর গেঞ্জি দেওয়া গেছে, আমার বাচ্চা পরে রয়েছে না, এদিকে কেউ আসে না, কেউ খবর নেয় না। এই ভাইয়ারা গত বছর থেকে আসতেছে, খুব খুশি লাগতেছে। হ্যাঁ, আনন্দ লাগে, নিজের ভিতরে খুশি যে আমাদের এলাকার ভিতরে সাহায্য কেউ করে না, ওনারা এসে সাহায্য করে, অনেক আনন্দ লাগে। অনেক গরিবরা আসে, অনেক অসহায়রা, কেউ পায় না ওরকম, ওনারা দিয়ে যায়, আমরা তাই পাই। সেটা আমরা আজানের সময় খাবো, এখন আমার খুব ভালো লাগছে। উইনসাম ইসমাইল ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে অসহায়দের স্বাবলম্বীকরণ, ঈদে নতুন পোশাক বিতরণ, আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের কাজ করে আসছে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার কথা জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন। বাচ্চাদের যারা পড়াশোনা করতে পারতেছে না, তাদের এডুকেশনের জন্য আমরা সেটা ব্যবস্থা করে থাকি। ইভেন যদি কারো আর্থিক সহযোগিতা প্রয়োজন পড়ে, ইভেন কোথাও যদি বাল্যবিবাহ সমস্যা হয়ে থাকে, আমরা সেখানে যাচ্ছি আর সেগুলো সলভ করার চেষ্টা করতেছি। এই রোজাতে হচ্ছে যে আমরা কয়েকবার ডিস্ট্রিবিউশনে হয়েছে, আমাদের নিজেদের পক্ষ থেকে, ইভেন বাইরের থেকেও করা হয়েছে। আমাদের মেইন টার্গেটটা থাকে যারা হচ্ছে একদম পথ শিশু, যাদের ফ্যামিলির অবস্থা একদমই ভালো না, স্লাম এরিয়া বা বস্তি এরিয়াতে যারা থাকতেছে, যাদের নিজেদের পড়াশোনার টাকা নাই বা খাওয়ার টাকা নাই ঠিক মতো, বা আমরা তো নর্মালি ইফতার করতে পারতেছি ভালো মতো, কিন্তু তাদের আসলে ইফতার করার মতো অতটা অবস্থা নেই। তো তাদের জন্য আমাদের এটা টার্গেট। আমাদের ভবিষ্যতে এইভাবেই প্ল্যানগুলো আছে, ইভেন বড় আকারের একটা বড় স্কেলের প্ল্যানগুলো আছে, যদি আমরা সবার সাপোর্ট পাই ডিজিটাল নিয়ে, হচ্ছে বাচ্চাদের সাথে কমিউনিকেট করাটা নিয়ে, যে বাচ্চারা জানি ডিজিটালাইজ হয়, ইভেন হচ্ছে ফিউচারে যাতে ফ্রিল্যান্সিং বা আদার্স কাজগুলো জানি করে নিজেদের সচ্ছল করতে পারে। সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর পাশাপাশি আগামীতে আরও বড় পরিসরে কার্যক্রম চলমান রাখার কথা জানান ফাউন্ডেশনের পরিচালক এলিজা আহমেদ। যে ঈদের রমজানে বা ঈদে আমরা তাদেরকে কাপড় দিই আর খাবার দিই। এবার আমরা রোজা থেকে খাবার দিচ্ছি, কুরবানি ঈদে ইনশাল্লাহ ওদেরকে আমরা কাপড় দিব। এটাই আমরা বাচ্চাদেরকে নিয়ে মূলত কাজ করে থাকি। যারা আসলে মনে করেন খুবই নিডি, যাদের ফ্যামিলি পুরোপুরি স্টেবল না, মনে করেন এই এখানে যে আসছি সব ফ্যামিলি তো 3 বেলা খাবার পায় বলে আমার মনে হয় না। তো এরকম ফ্যামিলি থেকেই বেছে আমরা খাবারটা দিয়ে থাকি সাধারণত। আচ্ছা আছে, মনে করেন এটা কন্টিনিউ করার জন্য আরো বড় স্কেলে, এখন যদি আমরা 300 পারি তখন যাতে 1000 পারি, এরকম টার্গেট। এর আগেও ছিন্নমূল ও পথ শিশুদের মাঝে রমজানি ইফতার ও ঈদে নতুন পোশাক বিতরণ করেছে উইনসাম ইসমাইল ফাউন্ডেশন। শামীম হোসেন শামন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।